নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আজকের আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, ডায়ান্থাস বা ডিয়ান্থাস ফুল গাছের এই জানুয়ারি মাসে কেয়ার, কোন কেয়ার নিলে গাছ কিন্তু দীর্ঘদিন বাঁচবে এবং ঝোপালো হবে, কি খাবার দেব, সমস্তটাই আজকে থাকছে ভিডিওটিতে। একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বাগানপ্রেমী বন্ধু এবং আপনার প্রতিবেশীদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতে সহজে সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি। আর রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, পলাশ বিশ্বাস ভিডিওস অবশ্যই দেখুন এবং গার্ডেনিং করতে থাকুন। কারণ বাগান আমাদের যেমন মন ভালো রাখার ওষুধ, তার পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনও দেয়। আর চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল ঘিরে ধরছে আমাদের, তার বিরুদ্ধেই কিন্তু আমাদের এই সবুজায়ন করতে হবে। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আজকের এই কথাটা বলে এখান থেকেই শুরু করছি ভিডিওটা। তো ডায়ান্থাস ফুল গাছ দেখুন, এর আগের কেয়ারে আমি দেখিয়েছি যে কিভাবে ঝোপালো করতে হয়। কিছুদিন আগেই আমি ভিডিও দিয়েছিলাম। তারপরে দেখুন কী হারে কিন্তু কুঁড়ি এসেছে সেই খাবারগুলো দেওয়ার পরে। আর আজকেরও একটা যে খাবারটা দেবো সেটাও আপনাদের দিতে হবে এবং ভীষণ উপকারী কিন্তু এই খাবারটা ডায়ান্থাসের এই মুহূর্তে অর্থাৎ জানুয়ারি মাসে দাঁড়িয়ে কিন্তু এই কেয়ারটা আপনাদেরকে নিতেই হবে। তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে। আর ডায়ান্থাস ফুল গাছ কীভাবে বেশি দিন বাঁচে সেটা অবশ্যই বলে দেবো এবং গরমের দিকেও কিন্তু এই গাছকে রেখে দেওয়া যায়। আর বন্ধুরা, এই যে সরিষার খোল পচা জল, এটা কিন্তু সপ্তাহে একবার করে চলবেই। আর ডায়ান্থাস গাছের সবচেয়ে বড় জিনিস যেটা বলে দিই, যে মাটি যেন এক্কেবারে কাদা জ্যাবজ্যাবে বা ভিজে বেশি না হয়ে থাকে। এগুলো কিন্তু ঘাস জাতীয় গাছ বন্ধুরা। তো সেই ঘাস জাতীয় গাছের আমরা যদি জানি যে যদি এক নাগাড়ে জল জমে থাকে তাহলে কিন্তু পচে যাবে। আর একবার যদি পচন ধরে তাহলে কিন্তু এই গাছ আর বাঁচানো যায় না, খুব চাপের হয়ে যায়। সেই জন্য জল দেওয়ার ব্যবস্থাপনাটা খুব বুঝে দিতে হবে। আর একদম ফুল সানলাইটে রেখে দেবেন, তাহলে কিন্তু গাছ ভীষণ ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করবে আর রঙগুলোও কিন্তু হবে খুব সুন্দর। তো বন্ধুরা, যে পদ্ধতিটা বলবো যে বেশি দিন বাঁচিয়ে রাখতে গেলে যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যেটা বললাম টবের মাটিটার ব্যাপারটা, যে ময়েশ্চার রাখতে হবে হালকা ভিজে, কিন্তু একদম ড্রাই খটখটে শুকনো নয়, আবার কিন্তু কাদা জ্যাবজ্যাবে নয়। তো আমার মাটিটা দেখুন, দেখলেই বুঝতে পারছেন এটা একটা বেশি দিন বাঁচিয়ে রাখার পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি যেটা বললাম, যে সরিষার খোল পচা জল, এটা কিন্তু আপনাদেরকে সপ্তাহে একবার করে দিয়ে যেতেই হবে এখন। আর 3 নম্বর যে টিপসটা বলবো, যেটাতে অনেক দিন গাছ বেঁচে থাকবে, সেটা হচ্ছে এই যে ফুলগুলো যখন দেখছেন যে ফুলগুলো যখন হচ্ছে এবং ফুলগুলো হয়ে যাওয়ার পর যে এই যে শুকিয়ে গেছে এই অংশগুলোকে কিন্তু আমরা কেটে দেবো এবং একটু নিচ থেকে কাটবো। কেটে না দিলে এখানে থেকে কিন্তু বীজ তৈরি হয়ে যাবে। এবার যখনই বীজ তৈরি হয়ে যাবে, গাছ কিন্তু আর সেভাবে না ফুল দেবে, না সেভাবে ঝোপালো হবে। কিন্তু যে এইখান থেকে কেটে দিলাম, এইবারে কিন্তু আরও চারিধার থেকে অজস্র ব্রাঞ্চ আসবে এবং সেই ব্রাঞ্চ কিন্তু ফুল নিয়ে আসবে। আর এইভাবে কেটেই কিন্তু আজকের এই গাছগুলোকে এতটা ঝোপালো করা হয়েছে বন্ধুরা। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কীভাবে কেটে কাটতে হবে এবং মাথাগুলোকে কেটে দিলে কী সুন্দরভাবে গাছগুলো ঝোপালো হয়ে যায়। যখন একদম যারা এখন এনেছেন ডায়ান্থাস গাছ, হয়তো সরু লিকলিকে আছে, সরিষার খোল পচা জলটা কন্টিনিউয়াসলি করতে থাকবেন এবং তারপরে কিন্তু ঠিক এই জায়গা থেকে দেখুন বন্ধুরা, এরকম জায়গা থেকে আপনাদেরকে কিন্তু কেটে দিতে হবে। কুঁড়ি থাকলেও বা ফুলগুলো শুকিয়ে গেলে সেই জায়গা থেকে কেটে দিতে হবে। বা যত কাটবেন তত কিন্তু এইভাবে অজস্র ব্রাঞ্চ আসবে। দেখুন গাছের গোড়াটাই দেখা যাচ্ছে না যে এতটা পরিমাণে কিন্তু ব্রাঞ্চ এসেছে আমার এই গাছগুলোতে। আর এই গাছগুলো কিন্তু 5 ইঞ্চি টবে রয়েছে, তো 5 ইঞ্চি পটে রয়েছে এবং একটা রয়েছে 6 ইঞ্চি পটে। তো এই রকম সাইজটা ডায়ান্থাসের জন্য যথেষ্ট। আপনারা বড় হলে 6 ইঞ্চি, খুব বেশি জোর হলে 6 ইঞ্চি টবে দেবেন, এর বেশি বড় টবে দেওয়ার কোনো দরকার নেই। তো এইভাবে কেয়ার করতে হবে। আর জানুয়ারি মাসে কী খাবার দেবো আমরা এবারে দেখে নিই সবার প্রথমে। তো দেখুন যে এই 4টে উপাদান আপনাদেরকে জানুয়ারি মাসে দিতে হবে এবং এটা দিতে হবে 15 দিনের ব্যবধানে। এর মধ্যে যেটা দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম সালফেট, এইটা দিলে কিন্তু পাতা হলুদ হবে না এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি এবং সালফেটের যে ঘাটতি সেটা পূরণ হবে। আর এটা রয়েছে ডিএপি,
লাল পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট আমি 4টে টবে দেবো, এই জন্য এই পরিমাণে নিয়েছি। আপনারা এইগুলো নেবেন, লাল পটাশ ফসফেট এই দুটো নেবেন একটা 5 ইঞ্চি টবের জন্য বা 6 ইঞ্চি টবের জন্য হাফ চামচ পরিমাণে, এবং 5 বা 6 ইঞ্চি টবের জন্য 6 দানা ডিএপি, 6 থেকে 7 দানা, এবং 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে সেটাকে 4 ভাগ করে নেবেন, নিয়ে 6 ইঞ্চি টবের জন্য আপনারা ব্যবহার করবেন। এই খাবারের ব্যবস্থাপনাটা খুব সুন্দরভাবে ভালো করে শুনে নিন এবং বুঝে নিন, আর এইভাবেই কিন্তু খাবারগুলোকে মিক্সড করে নিতে হবে যাতে প্রত্যেকটা উপাদানের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এবং কারণটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে খাবার যত মিশিয়ে নিতে পারবেন ততই কিন্তু গাছের চারিধারে যখন টবের কিনারা ধরে ছড়িয়ে দেবেন খাবারটা এবং জল দেবেন, তখন কিন্তু গাছ খুব সুন্দরভাবে সেটাকে গ্রহণ করতে সক্ষম হবে। এবার যত ভালোভাবে গ্রহণ করবে গাছ, ততই কিন্তু গাছ আরও ঝোপালো হবে, আরও সুন্দর হবে। আর এখানে আমি টবের কিনারা ধরে খুঁচিয়ে দিতে বলবো না, তার কারণটা হচ্ছে যে এই ডায়ান্থাসের কিন্তু গোড়ার যে মানে শিকড়গুলো কিন্তু ভীষণ নরম থাকে এবং নমনীয়। এগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আগেই বলেছি যে ঘাস জাতীয় উদ্ভিদ, মানে গাছ এটা, তো সেই জন্য কিন্তু এইভাবে মাটি না খুঁড়ে উপর দিয়েই হালকা করে দেবেন। আর ডায়ান্থাসের মাটি তো দেখিয়েইছি কীরকম হবে আগের ভিডিওতে, একদম ওয়েল ড্রেনেজ সয়েল এবং খুব নরম মাটি হতে হবে, হালকা মাটি হতে হবে যাতে করে জল না দাঁড়ায়। তো সেই জন্য না ছড়িয়ে দিলেও কোনো সমস্যা নেই, এইভাবে মাটির উপর দিয়ে আপনারা ভরপুর জল দেবেন না, মোটামুটি একটু ভিজবে সেই রকম জল কিন্তু দেবেন। আর দেওয়ার পরের 2 দিন বাদে আপনারা এই মাটির মানে যে খাবারটা দিলেন 2 দিন বাদে কিন্তু হালকা হাতে একটুখানি করে খুঁচিয়ে দেবেন, কিছু খুঁচুনি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনারা একটু খুঁচিয়ে দেবেন, মানে মাটিটা উপর নিচ করে দেবেন অল্প করে। তো এই যে খাবারটা দিলাম আর বাদবাকি গাছগুলোতেও দেবো। তো আমি এই একটা গাছেই দেখালাম যে কীভাবে খাবারটা দিলাম, এরপরে জল দিয়ে দিতে হবে। জলের ব্যবস্থাপনাটা দেখুন, খুব বেশি জল দেবেন না, মোটামুটি যতটা ভিজবে এই রকমভাবে খাবারগুলো সেই রকম একটা জল আপনাদেরকে গাছে দিয়ে দিতে হবে। আর এটাকে ফুল সানলাইটে রাখুন, আর কোনো ধরনের কোনো খাবার দেওয়ার দরকার নেই, এইটাই খালি মাসে 2বার করে দিয়ে যান। আর সপ্তাহে 1বার করে সরিষার খোল পচা জল যখন অন্যান্য গাছে দেন সেইভাবেই দিয়ে যান। তাহলেই দেখবেন যে ডায়ান্থাস কিন্তু এইভাবে ফুলে ফুলে ভরিয়ে রাখবে, আপনার বাগানকে সুন্দর করে তুলবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর তার সাথে দেখতে থাকুন অবশ্যই পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।